বিএলএ পুরোটা কি? বিএলএ না বিএলও এটা পরিষ্কার নয়। বিএলও না বিএলএ 2। আমি শুনুন, আপনি কোন সংবাদ মাধ্যমে কি দেখেছেন সেটা আমার বিচার্য নয়। এখানে আমাদের প্রতিবেদনেও গেছে, আমিও বলেছি বিএলএ 2। এবার আপনি যদি অন্য সংবাদ মাধ্যমে কি, প্রথমত বলি কি গেছে জানি না, সেটাতে আপনি কি শুনেছেন সেটাকে যদি আপনার বেশি গুরুত্ব দেবেন মনে করেন, তাহলে আপনার এই সব বক্তব্যটা আপনাকে ওই অন্য চ্যানেলে গিয়ে বলতে হবে। আপাতত এখানে আমি বলেছি বিএলএ 2, আমাদের প্রতিবেদনে গেছে বিএলএ, তো আমরা আশা করবো এটার উপরে দাঁড়িয়ে আলোচনা হবে। ঠিক আছে, কমপ্লিট, প্লিজ, থ্যাংক ইউ। তো আমি আপনার কথা রেস ধরেই বলছি যে যদি বিএলএ 2, যেটা আমি দেখেছি আপনাদের এখানে এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে, আপনি প্রতিবেদনটা চালিয়ে বুথ দেখবেন। লেভেল এজেন্টই তো বিএলএ। প্লিজ ম্যাডাম, আমাকে কথাটা কমপ্লিট করতে দিন, আদারওয়াইজ আপনি যদি আমার উত্তর দিয়ে দেন তাহলে তো আপনি বিজেপির প্রতিনিধি হয়ে যাবেন, হোয়াট এভার। এজেন্ট বলতে এখানে সুপ্রিম কোর্ট বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা গেছে, এজেন্ট বলতে যেটা বোঝাতে চেয়েছে, হয়তো যিনি হিয়ারিংয়ে যাচ্ছেন তিনি সাথে একজন সহযোগী নিয়ে যেতে পারবেন, এবং সেটাকে এজেন্ট হিসাবেই অভিহিত করা হয়েছে। যদি সুপ্রিম কোর্ট বিএলএ 2 পরিষ্কারভাবে বলে দিয়ে থাকে তো ইলেকশন কমিশন সেখানে মান্যতা দেবে। এর মধ্যে অসুবিধার কি রয়েছে? এর মধ্যে তো কোনো অসুবিধার জিনিস কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আলটিমেটলি আমরা মেনে নিই। তৃণমূল কংগ্রেস বহু ক্ষেত্রে মানে না, কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা ইলেকশন কমিশন দেখেছি যে বিহারের ক্ষেত্রে যা নির্দেশ ছিল, মাফ করবেন, সেই অনুযায়ী কাজ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে ছিল, আমার মনে হয় সেটারও উল্লেখ করা দরকার, যে এসআইআর শুনানি চলাকালীন রাজ্যের ডিআইজি তাকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থার কোনো রকম ডেটোরিয়েশন যেন না হয়। এটাও আছে, প্রতিবেদনে আছে, এবং এটা নিয়ে আমি প্রদীপ্তর কাছে অবশ্যই এই শুনানি যখন চলছিল, এই শুনানি যখন চলছিল, এখনো চলছে, আজও চলেছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল আমি শুরুতেই মেনশন করেছি। এবং অদ্ভুত ব্যাপার যেটা আমরা দেখছি, দেখুন এই গন্ডগোলগুলো কি নিয়ে হচ্ছে না, ফর্ম 7 জমা দিতে দেওয়া হবে না। আচ্ছা বলুন তো, যে ফর্ম 7 জমা দেওয়া যাবে কি যাবে না এটা কে ডিসাইড করবে? ভারতের সংবিধান ডিসাইড করবে না তৃণমূলের সংবিধান ডিসাইড করবে?